জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওই মেয়েটার সন্ধানে বাইরেছেন। মানুষেরা কয়, হুজুর আপনি মেয়ের কাছে যায়েন না, মেয়েটার চরিত্র ভালো না, ওর কাছে যায়েন না, চরিত্র ভালো না। হুজুর বলতেছে আমার যাওয়াই লাগবে। কও তোমরা কোথায় গেলে পামু? কয় হুজুর যদি আপনি মেয়েটার সন্ধান চান তাহলে নদীর ঘাটে যান। জুনাইদ বাগদাদি তিনি নদীর ঘাটে এসে দাঁড়ায় রইলেন। মেয়েটা নদী থেকে গোসল করে পারে উইটেই বলতেছে, মৌলবি তুমি আবার কি চাও? জুনাইদ বাগদাদি বলতেছে, মারে আমি কিছু চাই না, আমি একটা খবর তোমাকে দেওয়ার জন্য এসেছি। কি খবর? কই তোমার বাবার খবর। মেয়েটা তখন কয় টিটকারি মস্কারি দিয়া কয়, আমার বাবার আবার কিসের খবর? আমার বাপ তো কত আগেই মারা গেছে, কবরের ভিতরে তো পচ্চা গুল্লা শেষ, বাবার আবার কিসের খবর, কিসের খবর? জুনাইদ বাগদাদি কয়, মা স্বপ্ন যুগে আল্লাহ তোমাকে আমাকে তোমার বাবারে দেখায় দিছে, কবরের ভিতরে সে জাহান্নামের আযাব ভোগ করতেছে রে মা। চেহারাটা একদম কালো হয়ে গেছে, আগুনে পুইরা সাপের কামড় খায়। আল্লাহ তারে জানাইছে, তুমি যদি তোমার বাবার জন্য আল্লাহর নামে দান সদকা করো, এই দানের উসিলায় আল্লাহ তোমার বাবার কবরের আযাব মাফ করে দিবে। এইটুকু শোনার পরও মেয়েটার দিল নরম হয় না, কারণ গুনাহ যারা বেশি বেশি করে তাদের দিল শক্ত হয়ে যায়, সহজেই দিল নরম হয় না, চোখ দিয়া পানি আসে না। চোখ দিয়া পানি না আসা এটা বহুত বড় খারাপ আলামত। চোখ দিয়ে যদি পানি আসে আল্লাহর ভয়ে, এটা বহুত বড় রহমত। এ যুবক, জাহান্নামের আগুনকে শুধুমাত্র চোখের পানি নিবাইতে পারে, দুনিয়ার কোনো পানি জাহান্নামের আগুন নিবাইতে পারে না। তবে চোখের পানির ভিতরে আল্লাহ এমন পাওয়ার রাখছে, এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিবাইয়া দেয়। দুনিয়ার জমিনে যে মানুষগুলা চোখের পানি জড়াবে, প্রতিটা পানির ফুটাকে আল্লাহ তার কুদরতে হেফাজত করে রাখবে। কিয়ামতের ময়দানে তার দিকে যখন জাহান্নাম আসবে, আল্লাহ তার ওই পানিটা দিবে, কই এই পানি দিয়ে তুমি সিটা দাও। ও মালিক, এটা কোন পানি? এটা কি আবে হায়াত? এটা কি আবে জমজম? আল্লাহ কয় না, এটা আবে হায়াতও না, এটা আবে জমজমও না। এই পানিটা হলো দুনিয়াতে আমি আল্লাহর ডরে তুমি চোখের পানি জড়াইছো, এই পানিটারে আমি আল্লাহ হেফাজত রাখছি। আজ জাহান্নামের আগুন শুধু এই পানি দিয়েই নিববে, আর কোনো পানি দিয়ে নিবানো সম্ভব না। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। মেয়েটা তখন মস্করি শুরু করলো, টিটকারি শুরু করলো। আখিরাতের ভয় নাই, বাবার কথা শোনার পরও তার দিল নরম হয় না। হাতের মধ্যে এক মুষ্টি পানি হাতে নিয়ে জুনাইদ বাগদাদির দিকে ঢিল মারছে। কয় মৌলবি, এই যে নেন আমার বাবার রুহের মাগফিরাতের জন্য এইটুকু পানি দিলাম। নাউজুবিল্লাহ, জোরে কোন এই কথা কয় না। ঠিক আছে, আমি আল্লাহর কাছে আমার আব্বার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে চাইমু, মাদ্রাসায় 100 টাকা দিমু, এই কথা কয় না। মস্কারি টিটকারি কইরা পানি দিয়ে ঢিল মারছে। জুনাইদ বাগদাদি এত বড় আল্লাহর ওলি, ওলিদের ওলি, সরদার, ওলিদের সরদার। ওই জুনাইদ বাগদাদি কে? যিনি শিশুকালে মার ঘুমের ঘরে বলছিল, মা এক গ্লাস পানি দাও বাবা। ওই এক গ্লাস পানি নিয়ে যে জুনাইদ মাতার পাশে সারা রাত দাঁড়ায় রইছিল, মা ঘুমায় রইছে,
মারে ডাক দে না, ঘুম ভাঙলে মার কষ্ট হবে। শেষ রাতে মার ঘুম ভাঙছে, তাকায় দেখে ছোট্ট বাবু শীতে কাঁপতেছে, হাতের মধ্যে গ্লাসে পানি। মায় কই বাবা জুনাইদ এটা পানি কি? আম্মা তুমি পানি চাইছিলা। ও বাবা আমি তো সেই সন্ধ্যা রাতে পানি চেয়েছি, এত সময় তুমি কি করছো? ডাক দিলা না কেন? কই মা ডাক দিলে তোমার ঘুম ভাঙবে। মা সাথে সাথে কুলে নিয়ে কইছিল মালিক, ও মালিক আমার ছোট্ট বাবু আজকে মার এতটা আরামের খেয়াল করলো, এর বদলা দেওয়ার মতো শক্তি আমি মার কাছে নাই, তোমার কাছে বদলা দেওয়ার ক্ষমতা আছে। আমি দুইটা খালি হাত উঠায় দিছি, আমার জুনাইদকে যদি অলি বানাও আমি খুশি না, জগতের সকল অলিদের সর্দার তুমি বানায় দাও। সাথে সাথে আল্লাহ পাক মার দোয়া কবুল করে নিছে। জুনাইদ বাগদাদি শুধু অলি হইছে না, জগতের অলিদের সর্দার হয়ে গেছে জুনাইদ বাগদাদি। সেই জুনাইদ বাগদাদি কষ্ট পেয়ে তিনি চলে আসলেন, মেয়েটার আচরণে তিনি বড় কষ্ট পেলেন। রাতের বেলা ঘুমাইছেন, স্বপ্নে দেখেন ওই মানুষটাই জান্নাতি চেহারা লইয়া আবার তার সামনে হাজির হয়েছে। জুনাইদ বাগদাদি কয় বাবা তুমি কে? কয় হুজুর চিনছেন না, আমি ওই গতকালকার মানুষ, গতকালকে তুমি ছিলা জাহান্নামে, আজকে তোমার চেহারা জান্নাতি। কেমনে কি হলো? তোমার মেয়ে তো কোনো দান সদকা করলো না, আল্লাহর নামও নিল না, আল্লাহর নামও নিল না, দিলটা একটু নরম হলো না, কেমনে তোমার পরিবর্তন হলো? লোকটা তখন কই হুজুর আমি আপনার শুকরিয়া আদায় করতে এসেছি, আমার মেয়েটা আপনার দিকে যে পানি দিয়া ঢিল মারছে, এই পানিটা আপনার গায়ে পড়ে নাই, পানিটা পড়ছে মাটিতে, যেই জায়গায় একটা পোকা দীর্ঘদিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট করে, ওই পোকার মুখে যায় পানিটা পড়ছে, পোকা পানি খায়া তার জীবন রক্ষা হয়েছে। পোকাটাই কই মালিক যার উসিলায় আমি পানি পাইছি তুমি তারা মাফ করো। সাথে সাথে আল্লাহ আমারে মাফ করে দিছে। मैं तालिब मौला हो मेरे इश्क निराला, मैं तालिब मौला हो मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारम, जुज़ियात खुदा ही चिदिगर कार नदारम, जुज़ियात खुदा ही चिदिगर কার নাদারম। এজন্য আমার ভাইরা বলতেছিলাম আল্লাহর নবী ওই যুবককে সামনে রেখে নবী ওয়াজ করেন। নবীজি বলছেন 5টা কাজ যদি করো তাহলে তোমার বাপ মা কবরে শুয়া শুয়া তোমার খেদমত পাইতে থাকবে। আজকে আপনারা কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য যে আয়োজন করেছেন একটু ভালো করে শুনেন। কয়টা আমলের কথা রাসূল কইছেন? কয়টা? একটু আওয়াজ দেয়া বলেন কয়টা? আমি 5টা আমলের কথা সিরিয়াল বাই সিরিয়াল বলবো। বয়ানের শেষে একজনকে জিজ্ঞেস করব, বলো দেখি 5টা আমল রাসূল কি কইছেন। এই মাঠ থেকে যে সবার আগে কইব তারে আমি আমার পক্ষ থেকে পুরস্কার দিমু। রাজি আছেন সবাই? কয়টা আমল? 1 নাম্বার রাসূল বলেন বাপ মার জন্য দোয়া করো, যেই দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন, রব্বির হামহুমা, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন। এই দোয়াটা আল্লাহ রসুল কয় বেশি বেশি তুমি পড়ো, নামাজের পরেও তুমি পড়ো, হাঁটতে বইতেও তুমি এই দোয়াটা করো। সাথে সাথে তোমার খেদমত আল্লাহ কবরে পৌঁছায় দিবে, বাপমার কবরে পৌঁছায় দিবে। 2 নম্বর রসুল বলেন বাপমার জন্য দান সদকা করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা। দান সদকা যখনই করবা তখনই মা বাবার কবরে খেদমত পৌঁছায় দিবে কে? 3 নম্বর রসুল বলেন ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা। মা বাবা তাদের কাছে যদি মানুষের কোনো পাওনা থাকে পাওনা পরিশোধ করো। বাপ মা যদি কারো কোনো হক নষ্ট করে থাকে হক তুমি ফিরে দাও, হক তুমি ফিরে দাও। মনে করো তোমার বাবা পাশের প্রতিবেশীর কারো জমি দখল করে নিছে, আজ বাবা কবরে শুয়ে রইছে, তুমি সন্তান যদি বাবার কবরের আগুন নিভাতে চাও দ্রুত ওই জমি ফেরত দাও। এই জমি ফেরত না দিয়া বাবার নামে যদি 10টা গরু জবাই কইরা জিয়াফত খাওয়াও তবুও কিন্তু কবরের আগুন নিভবে না।
তোমার ফুফুদের জমি যদি তোমার বাবা দখল করে থাকে, যদি না দিয়ে থাকে, তোমার দাদা মারা যাওয়ার পর তোমার বাবা বোনদের হক দেয় নাই, নিজেই দখল করে রাখছে, আজ যদি বাবা কবরে শুয়ে থাকে, মনে রাখবা কবরে তার আগুন জ্বলতেছে, আগুন। যতই তুমি বাবার নামে দান করো তবুও কিন্তু আগুন নিভবে না। যদি আগুন নিভাইতে চাও তাহলে ফুফুদেরকে ডাকো, ফুফাতো ভাই বোনকে ডাকো, যাদের হক বাবায় নষ্ট করেছে সেই হকটা তাড়াতাড়ি ফিরায় দাও, না ফিরায় দিলে আগুন নিভবে। অসুবিধা হচ্ছে আপনাদের? 4 নম্বরে রাসূল বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। নবীজি বলেন 4 নম্বর হলো মা বাবার রক্তের মানুষ। বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার রক্তের মানুষ কারা কারা আছে তুমি খবর নাও। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, বাবার রক্তের মানুষ হলো দাদা, চাস্তলি দাদা। এরকম যারা আছে যদি দুনিয়াতে জীবিত থাকে তাহলে বাবার মতো তাদেরকে তুমি শ্রদ্ধা করো, খবর নেও, চাচারে একটা ফোন দাও, চাচাতো ভাই বোনের তুমি খোঁজ খবর নাও, কারণ এরা হলো তোমার বাবার রক্তের মানুষ। আল্লাহ রসুল কয় যখনই তুমি বাবার কোনো রক্তের মানুষকে তুমি ফোন দিয়ে জিগাইবা চাচা কেমন আছেন, রসুল কয় যেন কবরেই বাবার কাছে ফোন লাগাইছো। আর আসতে কোন সুবহানাল্লাহ। মন গড়া কথা কইতেছি না, রসুলের হাদিস শুনেন, কত সুন্দর কথা। আমরা মন গড়া চললে লাভ নাই। কিভাবে কবরবাসীর কাছে, কবরবাসী কি চায় আর আমরা কি দিব, রসুল এটা সাজাই দিয়ে গেছেন। আল্লাহ রসুল যে এই ওয়াজটা করতেছেন, রসুলের সামনে শ্রোতা কয়জন? জোরে বলেন কয়জন? একজন শ্রোতা। তাহলে মাহফিলের সার্থকতা শ্রোতা নয়, মাহফিলের সার্থকতা হলো কে কোন দিল নিয়ে ওয়াজটা শুনতেছে। বুঝে আসছে? রসুল এই কথা বলেন নাই বাবা চলো মসজিদে যাই, আরো শত শত মানুষ আছে ওয়াজটা শুনবে। রসুল দেখছেন যুবক যে দিল নিয়ে আসছে তারই আমার ওয়াজ শোনানো দরকার। আল্লাহ রসুল তাকে সামনে রেখেই এত বড় একটা গুরুত্বপূর্ণ ওয়াজ রসুল শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমাদের আকাবিরও হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তারাও এরকম খুব বড় বড় মজমাতে বয়ানের পক্ষপাতী ছিলেন না। তারাও এরকমই, একজন গেছে হুজুরের কাছে দোয়া নিত, দেখা যায় একজনকে বসাই রেখেই হুজুরে আধা ঘন্টা ওয়াজ করতেছেন। আবার আরেক জায়গায় লক্ষ লক্ষ মানুষ বসা, এখানে নেওয়া যাচ্ছে না, এখানে যাইতেছেন না, 10 মিনিট কথা কইবেন না, সুযোগ দিচ্ছেন না। কিন্তু আরেকজন মানুষ, একজন আসছে খানকার ভিতরে বসছে, একদম অনুনয় বিনয় করে জানতে চাইতেছে, রোগ মুক্তি থেকে চাইতেছে, শুরু করে দিয়েছেন তাকে বসাই রেখে ওয়াজ। আল্লাহু আকবার, জোরে বলেন। এটা আমার রসুলের সুন্নত, এটা আমার রসুলের আখলাক। 4 নম্বরে রসুল বলেন মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে না থাকলে বাবার রক্তের মানুষের খোঁজ নাও। মা দুনিয়াতে নাই, মার রক্তের মানুষ কারা কারা দুনিয়া আছে খোঁজ খবর নাও, খোঁজ খবর নাও। মার রক্তের মানুষ হলো মামা, খালা, মামা তো ভাই বোন, খালা তো ভাই বোন, নানা নানি। ফোনটা দিয়া যদি কও নানা কেমন আছেন, নানু কেমন আছেন, হোক না চাস্তলি নানি, হোক না চাস্তলি নানা, হোক না আপন মামা না চাস্তলি মামা, হোক না নানার বাড়ির মানুষের তুমি খোঁজ খবর নিলায়। আল্লাহ রসুল কয় নানার বাড়ির মানুষের পাশে যদি তুমি দাঁড়াও তাহলে তোমার খেদমতটা আল্লাহ তোমার মার কবরে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। 5 নম্বরে রসুল বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। তোমার মা নাই, বাবা দুনিয়াতে নাই, দেখো মার বান্ধবী কারা কারা আছে, দেখো বাবার বন্ধু বান্ধব কারা দুনিয়াতে আছে, কাদের সাথে বাবা চলতো, মা কাদের সাথে চলতো। যাদের সাথে বাবা চলতো তাদেরকে পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা কইরো, পাইলেই সালামটা দিয়া কইও চাচা কেমন আছেন, চাচা একটা চা খায় যান, চাচা একটা পান খায় যান, চাচা আপনি আমাদের বাড়িতে একটু আসেন, আব্বা থাকতে তো কত আপনি আসলেন। আল্লাহ রসুল কই যখনই বাবার কোনো বন্ধুরে তুমি সম্মান করবা, বাবার বয়সের কোনো মানুষকে তুমি শ্রদ্ধা করবা, তাকে একটু সম্মান দেখাইবা অথবা আদর আপ্যায়ন করবা, রসুল বলেন তোমার খেদমত আল্লাহ সাথে সাথে বাবার কবরে পৌঁছায় দিবে।
মা দুনিয়াতে নাই, কিন্তু মার বান্ধবী কারা কারা আছে খবর নাও। মা যেই মহিলাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে মার মতো তুমি শ্রদ্ধা করো। মার বান্ধবীকে তুমি যদি শ্রদ্ধা করো, সম্মান করো, সহযোগিতা করো, তাহলে রসুল বলেন তোমার মার কবরে খেদমত আল্লাহ পৌঁছে দিবি। এজন্যই তো মায়ার নবী একদিন তিনি রুটি নিয়ে বসছেন। আম্মাজান আয়েশা, আল্লাহর নবীর সামনে অনেকগুলি রুটি নিয়ে বসা, নবীজি কাঁদতেছেন, চোখের পানি পরে রসুল খাইতে পারেন না। আম্মাজান জিজ্ঞেস করেন, নবী গো আপনি খান না কেন? রসুল কান্দেন আর বলেন, আয়েশা রে, তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আজকে আমার সামনে এতগুলি রুটি, কিন্তু আমার খাদিজার সামনে এমনও দিন গেছে আমি রসুল একটা রুটিও দিতে পারি নাই। এজন্য আমি কাঁদতেছি, যাও একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মাজান আয়েশা সিদ্দিকা অবাক হয়ে গেলেন, নবী গো আপনার খাদিজা তো কবরে শুয়ে রইছে, কেমনে রুটি খাওয়ামো? নবীজি তখন বলেন, আমার খাদিজার একজন বান্ধবী দুনিয়াতে এখনো জীবিত, নাম হলো নাফিসা। নাফিসারে একটা রুটি দিয়ে আসো, তাহলে আমার খাদিজারে রুটি খাওয়ানো হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি ওয়াজটা আল্লাহ রসুল করছেন একটা যুবকের সামনে নিয়ে। আপনারা তো এখানে মাশাআল্লাহ তারপরও কিছু না কিছু আছেন। কি ওয়াজটা করেছেন রসুল, কত দামি ওয়াজ। শ্রোতা কয়জন ছিল রসুলের সামনে? একজন। এজন্য আজকে আমরা যারা কবরবাসীদের স্মরণে মাহফিল আয়োজন করেছি, মনে রাখবেন এই 5টা আমল করতে হইব। একজন দাঁড়ান দেখি সবার আগে, কে আছেন 5টা আমলের কথা বলবেন? আমি নিজে পুরস্কার দেব। একজন দাঁড়ান সবার আগে। এ তো অনেক হয়েছে। একজন ভাই কর, আপনি মাশাআল্লাহ। এক নম্বর দোয়া, মাশাআল্লাহ। 2 নম্বর দান সৎকা করতে হবে বাপ্পার নামে, মাশাআল্লাহ। 3 মাশাআল্লাহ, বাপ মার কাছে কারো কোনো হক তাহলে হক পরিশোধ করা। 4 নম্বর আলহামদুলিল্লাহ, মা বাবার রক্তের মানুষের খোঁজখবর নেওয়া। 4 হয়ে গেছে। 5 মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। 5 নম্বর হলো বাপ মার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বাপ মার মতো শ্রদ্ধা করা। আলহামদুলিল্লাহ, সবাই শুনছেন না? আসেন, আপনি সামনে আসেন, সামনে আসেন। সুন্দর একটা কথা। আমিন। আল্লাহ আপনার সন্তানকে হাফেজ আলেম কবুল করুক, সবাই বলি আমিন। মাশাআল্লাহ। এখন হুজুর বলছেন, আমিও একজন মুসাফির মানুষ, অনেক কালেকশন আপনারা দিচ্ছেন, অনেক টাকা দিচ্ছেন। এখন আমার হাতে যদি কেউ উপস্থিত দিতে চান যে হুজুর ইনশাল্লাহ আমি আমার আব্বার জন্য, আমার আম্মার জন্য আমি ইনশাল্লাহ 5,000 টাকা মাদ্রাসায় দিব, নবীর ঘরে দিব, 1,000 টাকা 2,000 টাকা দিব, যদি থাকেন নগদ দিতেন।